কে বলেছে টানদীপ টিনু রানীকে ভালোবাসে না? বাসে বাসে, অবাক হয়েও না, বাসে। একটু ভেঙে বলতে দাও, পুরো ভিডিওটা ভালো করে দেখো, তার প্রমাণ দিচ্ছি টানদীপ টিনুকে ভালোবাসে কিনা। টানদীপ বাসে, তার কারণ হচ্ছে টানদীপ ভালোবাসে বলেই টিনু রানীকে আগে থেকে আগোয়া করে দিয়ে গেল যে মুখটা তুমি লোকাবার জন্য কিছু একটা নিয়ে বসে থেকো, না হলে দুম করেই তো নিজের একটা চ্যানেলে দুম করে ব্লাস্ট করে দিতে পারতো। করলো কি? করেনি। আগে থেকে একটা চ্যানেলে বলে গেল যে তোমরা চোখ রেখো, ঠিক আছে। টিনুকেও বলে গেল তুমি ঢাকা চাপা, বালিশের পিছনে বালিশ দিয়ে, কি ড্রামের ভিতরে, কি ঘরের পর্দা ঢাকা দিয়ে, কি নাইটি চাপা দিয়ে, কি কাপড় চাপা দিয়ে, কি দিয়ে মুখ চাপা দেবে, ঢেকে রাখবে, সেটা তোমার ব্যাপার, অ্যাজ পার ইউর চয়েস। বাট একটা কথা হচ্ছে কি, আগে থেকে কিন্তু বলে গেল যে কিছু চাপা রাখার জন্য কিছু রেখো। কোথায় তুমি মুখ লুকাবে? সত্যিই তো তাই। বিশ্বাস করো, একদিকে আমার খুব ভয়ও হচ্ছে, চিন্তাও হচ্ছে যে কোথায় টিনু মুখটা লুকাবে এরপর যেটা হতে চলেছে। ও কি বলে গেল, টানদীপ ভাই কি বলে গেল যে এমন কিছু জঘন্য নোংরা গালাগালি কথাবার্তা টিনু বলতো, কিছু ঝামেলা, কিছু ঝগড়া, কিছু চেঁচানো, এইসব ওর কাছে রেকর্ড আছে। ও সব সরিয়ে রেখেছিল এতদিন, বুঝতে পেরেছো? ও এই রেকর্ডগুলো এতদিন বলেনি টিনুর সম্মান নষ্ট হবে বলে। টিনুর সম্মান নষ্ট হবে বলে ও শুধু যে বা যারা শুইয়েছে টিনুকে 12 জনের সাথে, শুধু সেগুলোকে সমর্থন করেছে, কিন্তু রেকর্ডগুলো এখনও দেয়নি। ও শুধু টিনুকে আলু পটল মূল্য বাজারে বিক্রি করতে সক্ষম হয়েছে, কিন্তু রেকর্ডগুলো দেয়নি। এগুলো হচ্ছে আসল। শোনো, যেগুলো দেখেছো তোমরা, ওগুলো কিচ্ছু নয়, ওগুলো ট্রেলার ছিল। এখন তো পিকচার, এটা যেটা হবে পিকচার হবে, পিকচার, বুঝতে পেরেছো? সিরিয়াসলি ভাই, সত্যি বলছি, খুব ঠান্ডা মাথার মানুষ হচ্ছে এই টানদীপ, খুব সুন্দর করে খেলতে পারে। আচ্ছা, এটা তো সব থেকে বড় কথা, মানুষের বুঝতে কোনো অসুবিধা হয় না যে একটা স্বামী আর একটা স্ত্রীর মধ্যে, কোন স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া ঝামেলা ঝাঁটি নেই, ঝগড়া হয় না? কোন মেয়ে এখনকার সতী গো? গালমন্দ সবাই জানি। যে ভাই আমি এত পরিষ্কার করে কথা বলছি, আমি গালমন্দ জানি না? আগের ভিডিওগুলো একবার ভিজিট করে এসো, সেগুলো তো কিচ্ছু বলিনি, একটা কি দুটো বলেছি। বস যা জানি না, এফবি জানি, কিন্তু তাই বলে কি আমি এখানে গালমন্দ দিতে বসবো? সোশ্যাল মিডিয়া যেটা যেখানের, তাই না? এবার দেখো, কোনো স্ত্রী ঝগড়া করছে, ঝাঁটি করছে, গালাগাল দিয়ে কথা বলছে, একটা ঝামেলা হচ্ছে, সেই জায়গায় যদি একটা স্বামী সেটাকে রেকর্ড করে রেখে দেয় যে ভবিষ্যতে কাজে লাগবে, তাহলে তো ইট ওয়াজ আ বিগ প্ল্যান, গভীর প্ল্যানিং, তাই না? গভীর প্ল্যানিং ছাড়া মানুষ কী করে রেকর্ড করে রাখে, তাই না? হয় আমাকে বুঝতে হবে আমি কোথাও ঠেকা পেয়েছি, কোথাও দাগা পেয়েছি, যে আমাকে এরকম করলো, তার মানে এরাও করতে পারে। ভাই আমাকে একটু প্রমাণ রেখে চলতে হবে। এই যে আমরা এখন সোশ্যাল মিডিয়ায় যেগুলো চলছে, ভাই কাউকে আমি বিশ্বাস করি না, কাউকে না মানে কাউকে না। তো সেই জন্য এই তো, যেমন সবার ফোনেই এখন কল রেকর্ড অন করা আছে, তাই তো? যে তাকে কল করবে রেকর্ড হবে। তো এই যে ভাই, কে বাড়ির বউয়ের সঙ্গে ঝগড়া হলে রেকর্ড করে রাখে? কে কে এই পুরো মানে মূর্খামির পরিচয়, পুরো মূর্খামির পরিচয়। যারা বুদ্ধিমান মানুষ তারা প্রত্যেকে প্রথমেই এই কোয়েশ্চেনটা করবে, ভাই কে হাজব্যান্ড ওয়াইফের ঝগড়ার সময় রেকর্ড করে রাখে? তার মানে এটা তোমার প্ল্যানিং ছিল যে ভবিষ্যতে এরকম একটা ঘটনা ঘটাবো, এরকম একটা ঘটনা ঘটিয়ে সিচুয়েশান এরকম আনবো, তখন আমি একে ফ্যাসাদে ফেলার জন্য একটু একটু করে রেকর্ডিংগুলো ছাড়বো। এগুলো তো মানুষের মনের মধ্যে এই কোয়েশ্চেনগুলো তো আসবে, মনের কোণে কোয়েশ্চেনগুলো আসবেই, খুব স্বাভাবিক ব্যাপার। ভাই এগুলো আবার নতুন করে বলার কি, যে কে গালাগাল কে জানে? ভাই একটা গালাগাল, ভাই ও টিনু কেন, কত অল্প বয়সী ছেলেমেয়েদেরকে এনে হাজির করে দেবো ভাই, বড় বড় লোকেদেরকে হার মানিয়ে দেবে। গালাগাল কে জানে না? গালাগাল সবাই জানে, মানুষ সময় বিশেষে ব্যবহার করে। কোন জায়গায় বলতে হবে একটা ভদ্র মানুষের সঙ্গে কথা বলছি, সেখানে আমি গালমেরে ভিডিও করবো, গালমেরে কথা বলবো? কখনো না। তো এটা তো খুব সিম্পল ব্যাপার। ভাই কত বড় বড় দরের মানুষেরা লাইভে বসে গালাগাল দিচ্ছে, কত বড় বড় দরের মানুষেরা। ভাই সব থেকে বড় কথা, টানদীপ টিনুর বাম্মাকে বিক্রি করলো গালাগাল দিয়ে, কত নোংরাভাবে কত লোকে বিক্রি করলো, তাদেরকে টানদীপ দেখলাম অ্যাপ্রিসিয়েট করছে। আর সেখানে ওর বউ কোথায়? ওর বউকেই যারা, ওর স্মার্ট দিদিরা ওর বউকে দিনরাত গালাগাল দিচ্ছে, আর আজকে ও আসছে ওর বউয়ের গালাগাল আর ঝগড়ার খাপ খুলতে। কি জ্বালা মাইরিয়া! এই ওয়াইটি, এটা সোশ্যাল মিডিয়াটা কি ভাই, কি বানিয়ে দিলে তোমরা? হ্যাঁ, বউবারের ঝগড়া গালাগাল, সেটাকেও আবার রেকর্ড। গো, বিশ্বাস করো এই ভিডিওটা দেখার পর থেকে না আমার কি ঘুম পাচ্ছে, আমার আবার তুড়িও বাজে না। সত্যি কথা বলছি, ভিডিওটা দেখার পর থেকে কি ঘুম পাচ্ছে। এই টানদীপও বুঝতে পেরে গেছে আর কিছু করার নেই, পুরো গেছি, একদম গেছি, আর কিছু করার নেই। এই চ্যানেলটাকে এবার একটুখানি যতদিন গ্রো করে নেওয়া যায়, কারণ আখেরে তো সেই বেবি তো মা পাচ্ছে। আমি ওই যে লোকের সামনে বলেছিলাম যত দূর যাব, যত ওপরে ওঠার উঠবো, মহাকাশে চলে যাব, তবু আমি এই করব। ভাই পরিষ্কার কথা হচ্ছে, যেটা ন্যায্য কথা, যেটা আইনের কথা, আদালতের কথা,
যে মায়ের ওপর থেকে বাচ্চার ওপর থেকে মায়ের অধিকার কেউ ছড়াতে পারে না। তো তোমাদের যে প্ল্যানিংটা ওটা হচ্ছে জোর জবরদস্তি, তো ওটার জন্য তোমাদের ছুটতে হতো, টিনুকে ছোটার কোনো প্রয়োজন নেই। খুব সিম্পল কথা, খুব ইজি একটা কথা। যেগুলো আকাট মূর্খ, যেগুলো বেড়াও 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 করে সারাদিন বসে বসে চ্যানেলে, যাদের ঘরে কোনো কাজকর্ম নেই ভাই, আমরা এই তো ছেলে খাইয়ে ঘুম পাড়িয়ে ভাই যে সময় পাচ্ছি একটা করে ভিডিও করছি। তো আমাদের ক্ষেত্রে বাদ দাও, যাদের ওই সারাক্ষণ বেজোর 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 আর ওই শাড়ি পরে মাগো গরমে, বিশেষ করে আমি আমার নাইটি পরে বসে পড়েছি, ওই শাড়ি পরে পিনাপ পরে মাগো কী একটা গরম গরম ব্যাপার, কি বিচ্ছিরি গরম। দেখো কারেন্ট লোডশেডিং হয়ে গেছে, সেজন্য এসিটা পর্যন্ত চালাতে পারছি না, এই গরমে ঘামতে ঘামতে ভিডিও করছি। তাহলে বুঝতে পারছো যে যাদের এই সমস্ত কাজকর্ম তারাই আনাড়ির মতো অশিক্ষিতের মতো বেজোর বেজোর করে যাবে। ভাই দুটো তিনটে কথা বলবো, ভিডিও শেষ করে ফেলবো, ওই 8 ঘন্টা 35 মিনিট ধরে একটা করে লাইভ ভিডিও করবো আর বক 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 করে কোনো অজোর হা 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 করে হি করে হেসে, সেই রাক্ষসীদের মতো যেমন হাসি, ওরে বাবারে রক্ষে করো বাবা, কি কান ফাটা হাসি, এমন লাগে না কি বিচ্ছিরি লাগে, কানে তালা লেগে যায়, বাপরে বাপ। যে যেমন যেমনি দুনিয়া চেনে তেমনি, ওরে বাবারে। তো সেই হচ্ছে অবস্থা। তো বড্ড হাস্যকর লাগলো না তোমাদের? সত্যি হাস্যকর লাগলো না এই ভিডিওটা? সে বাচ্চা বাচ্চা ভিডিও, সে কাবাডি 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 কাবাডি, তোকে ছুঁয়ে দেবো তোকে ছুঁয়ে দেবো তোকে ছুঁয়ে দেবো, এরকম একটা অবস্থা মনে হচ্ছে। টান্দি বুঝে গেছে ও আর বেশি দিন নেই, এই চ্যানেলটা একটু গ্রো করে দিও, জন্য এই চ্যানেলে নয় ওই চ্যানেলে, এটাতে নয় ওটাতে, চোখটা এরম করে রাখো এরম করে রাখো এরম করে রাখো, যেদিকে ঘোরাবে সেদিকে আমার চ্যানেল পাবে। একটু গ্রো করে নাও, সময়টা বড্ড কমে আসছে। এই ভোটটা বোধহয় 1-2 দিনের মধ্যেই আবার ডেট পড়ে যাবে, যাওয়া আসা অনেক কিছু ব্যাপার। কি দরকার যতটুকু একটুখানি চ্যানেলটা গ্রো হয়ে যায় সেই ভালো। তুমি বরং এক কাজ করো, একবারে সেই প্রথম থেকে যা ঝগড়াঝাটি ঝামেলা হয়ে আসছে আমরা সবাই দেখবো, আমরা সবাই ভিউজ দেবো, আমরা বুঝতে পারছি টাকার খুব দরকার। নিচে তলাটা আবার হাত দেবে তো, ডোন্ট টেক ইট রং, বাড়ির নিচতলাটা বলছি, আবার হাত দেওয়া, বাড়ির নিচতলা হাত দেওয়া মানেই তো প্রচুর খরচা। দেখো যদি এগুলো থেকে উঠে যায় অসুবিধে কিছু নেই। টিনু তুই তো আরও গাল জানিস, রেকর্ড করে একটু পাঠিয়ে দিবি রে, হ্যাঁ 2টো গাল শুনতে হবে, তাহলে খুব ভালো হয়। আর একটু ভালো করে তেড়ে ঝগড়া করবি, হ্যাঁ বেশ সুন্দর করে শাড়ি পরে এইখানে চুলটা বেঁধে কলতলার ঝগড়ার মতো করে কাঁই কাঁই করে ঝগড়া করবি আর তেড়ে তেড়ে গাল দিবি, দিয়ে পাঠিয়ে দিবি। হ্যাঁ যদি না পাঠাতে পারিস আমাদের দিবি, আমরা পাঠিয়ে দেবো টানদীপের কাছে। ওগুলো আবার দেখি যদি একটু ভিডিওতে ভিউজ হয়তো হবে, লোকজন মানে কি অবস্থা তাই না? একবারে মাইরি কি বলবো, একবারে মাইরি কি করে ছাড়লো। হ্যাঁ সত্যি সত্যি, সফট ড্রিঙ্ক, কোল্ড ড্রিঙ্ক, চিকেন, বারবিকিউ, ফিশ ফিঙ্গার, ফিশ ফ্রাই, ও সর্বশান্ত করে দিল। বাপরে বাপ, কি কুক্ষণে খাল কেটে কুমির এনেছিলে টানদীপ, কি কুক্ষণে এনেছিলে? খালি হিসেবগুলো পরে একবার দেখো, হ্যাঁ এইসব ঝামেলা ফামেলা মিটে গেলে খালি খাইয়েছো কতটা হিসেবটা একবার দেখো। খাবারের পিছনে, খাওয়ানোর পিছনে, গাড়ি ভাড়া দিতে দিতে কীভাবে তুমি ফতুর হলে একটুখানি ভেবো টানদীপ। হ্যাঁ দিয়ে একটুখানি আমাদের লিস্টটা দিও, তাহলে নেক্সট টাইম যারা বিক্রি করতে বসবে মানে বউ, তারা একটু ভেবে নেবে, এই যে খাওয়া দাওয়ার জন্য আলাদা টাকা আগে থেকে সরিয়ে রাখবে। তোমার মতো এরকম অবস্থা হবে না, ভুগতে হবে না, বুঝতে পারছো তো? কিছুদিন আগেও মাসিমা ভিডিওতে বললেন যে কোনো দিন একটা ঝগড়া ঝাঁটি অশান্তি কিচ্ছু হয়নি, মেয়েটা কত ভালো ছিল, হঠাৎ করে কি হয়ে গেল কেউ বুঝতে পারেনি। তাহলে আবার ঝগড়াঝাঁটি কোথায় পেলো, মেয়েটার এত গালাগালি কোথায় পেলো? তাহলে কীরকম ঝগড়াঝাঁটি মাঝে মাঝে হতো, কী নিয়ে অশান্তি হতো? তাহলে বলছিল যে কখনো কিছু হয়নি, সব ঠিক ছিল, হঠাৎ করে হয়েছে, তার মানে বহু দিন ধরেই অশান্তিটা হতো। তাহলে টিনু বলছে অনেক সহ্য করেছি, তাহলে সহ্য করেছে মানে এইরকম ঝামেলা ঝগড়াঝাটি সব গুলিয়ে যাচ্ছে আমারই, তোমাদের কারো গুলাচ্ছে না? আমার সব যেন কথার মধ্যে কথায় যেন কত কি বেরিয়ে আসছে। একটা ভিডিওতে খালি একটুখানি বলেছে, না জানি শোনার পর আমাদের কি হবে। আর টিনু শোন না, যদি কিছু কম পড়ে গালাগালিগুলো শুনে প্লিজ, তোর মুখে আরও গালাগাল শুনতে ইচ্ছা করছে আমার। জানি না কি গালাগাল তুই করেছিস, আগে শুনি। যেগুলো করেছিস সেগুলো নয়, সেগুলো বাদ দিয়ে আরও জোরালো গালাগাল করে পাঠাবি। তুই ভাব, চ্যানেলটা একটু দয়ামায়া কর। হ্যাঁ মেয়েদের শরীর একটু দয়ামায়ের হতে হয়, এত কঠিন হতে নেই, ঠিক আছে? তুই চাস না নিচের ঘরগুলো কমপ্লিট হোক? ভাই এককালে তো খেয়েছিস, এককালে তো থেকেছিস, যার নুন খায় ভাই তার একটু গুণ গাইতে শেখ টিনু, প্লিজ। তোকে আমি বলে বোঝাতে পারছি না জিনিসটা, একটু প্লিজ দয়া মায়া শরীরের মধ্যে আন, একটু মমত্ববোধ আন। নারী তো সব কিছু শেষেও একটু আন। একটা চ্যানেল হয়েছে আর একটা চ্যানেল আরেকটু করে নিতে দে সোনা আমার, বাবা আমার। বল এই সোনা বাবাটা ওখানে চলে গেলে কি হবে বল? হয়তো একবার দেখা করতে গেল বা কি হলো, কি কোর্টের এখন ইয়ে হবে আমি তো জানি না, তো সেই হিসেবে প্লিজ একটু কর শোনা আমার, বাবা আমার। ওহ চলো, বন্ধুটা প্রচণ্ড ঘাম দিচ্ছে, কী যে হবে, টিনু যে কোথায় লুকাবে, মুখ লুকাবে, কী যে করবে আই ডোন্ট নো। এই তোমরা গালাগাল জানো গো? আমি না এপি জানি, তোমরা যদি জানো আমাকে একটু বলো। হ্যাঁ আর গালাগাল দেয়া মহাপাপ গো, খারাপ জিনিস গালাগাল দেয়া। হে মা, কী হবে এখন, কী করবো আমি? এতদিন টিনুর হয়ে বলে এসেছি, কার হয়ে বলবো এবার আমি টনদীপের দিকে চলে যাবো, এবার আমি টনদীপের হয়ে বলবো, সিরিয়াসলি বলছি, ভাল লাগে না। টিনু যদি তুই আরও জোরালো গালাগাল না দিস,
যেগুলো দেখাবে সেগুলো ছাড়া। চলো বন্ধুরা, টাটা, সবাই ভালো থেকো।